বাংলাদেশের সারা দেশে নাগরিক কমিটি তাদের কার্যক্রম বৃদ্ধি করবে। সারা দেশের মানুষ যেন নাগরিক কমিটির স্বার্থে থাকে, নাগরিক কমিটির মাধ্যমে যেন আমরা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাই, পুরনো ফেসিবাদকে আমরা বিলোপ করতে পারি। সেই নীতির সাথে চোখে চোখ করে যে কথা বলার মতো সাহস রাখতে হবে। বাংলাদেশের মানুষ এই গণহত্যার যে ধারাবাহিকতা সেটা দেখেছে। এখন পর্যন্ত গণহত্যার বিচার শুরু হয় নাই। সরকারের কাছে আহ্বান থাকবে অতি দ্রুত যারা গণহত্যা করছে, খুনের যারা গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। ভাইরা আমার, আজকে দীর্ঘায়িত করব না। আপনারা জানেন একটা বৈরী আবহাওয়ার মধ্যে আমরা আজকে আসছি। সব মিলিয়ে কথা থাকবে, বাংলাদেশের সারা দেশে নাগরিক কমিটি তাদের কার্যক্রম বৃদ্ধি করবে। সারা দেশের মানুষ যেন নাগরিক কমিটির স্বার্থে থাকে, নাগরিক কমিটির মাধ্যমে যেন আমরা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাই, পুরনো ফেসিবাদকে আমরা বিলোপ করতে পারি। সেখানে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে সেগুলোকে আমরা অকার্যকর দেখেছি। দিল্লির মানুষের জীবন এখনো পুনর্বাসন হয়নি, তার মধ্যে উত্তরবঙ্গের মানুষের উপর একটি ভয়াবহ বন্যা নেমে এসেছে। সরকারি যে সংস্থাগুলো রয়েছে, ইনস্টিটিউশন গুলো রয়েছে, আমরা তাদেরকে অতি সত্বর উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি তাকে মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে 2 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা শহীদদের পুনর্বাসনের কোন উল্লেখযোগ্য বাস্তবায়ন সমাজের চোখে এখনো দেখতে পাইনি। আহতরা চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে, অনেকে বন্ধুত্ব বরণ করছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে অতি দ্রুত তাদের চিকিৎসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আমাদের যে 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছিল, এখানে একজন সবজি বিক্রেতা, রিক্সা শ্রমিক, জনজীবনের যারা মার্জিনালাইজড পিপল, খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমরা আজকে দেখতে পাচ্ছি ডিমের ডজন আমাদেরকে 165 টাকায় কিনে খেতে হচ্ছে। সাধারণ মানুষের পেটে লাথি মেরে যে সকল সিন্ডিকেট এখনো সক্রিয়, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সেসব সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জনজীবনে যেসব বিপর্যস্ত জনদুর্ভোগ হচ্ছে সেগুলো থেকে জনগণকে লাঘব দিতে হবে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাদের বোনদের কোনো নিরাপত্তা নাই। পুলিশ বাহিনী এখনো সক্রিয় ভূমিকা পালন করছে না।